তো আমরা প্রথমেই ক্রোমি ব্রাউজারে চলে আসলাম ক্রোমি ব্রাউজারে। এখান থেকে আমি ডেস্কটপ সাইটটা ওপেন করে নিব। আমার ডেস্কটপ সাইটটা ওপেন করাই আছে। ওকে, তো আমি এখান থেকে সার্চ করব canva.com। তো দেখতে পাচ্ছেন আমার প্রথমেই চলে আসছে www.canva.com। ওকে, তো আমরা এখানে প্রবেশ করব canva.com-এ। চলে আসলাম, একদম ডান কর্নার উপরে দেখেন সাইন ইন করুন। আপনাদের যাদের জিমেল দিয়ে সাইন ইন করা নাই, অবশ্যই তারা সাইন আপ করে নেবেন। আমার সাইন ইন করা আছে, তো আমি চলে যাব লগ ইনে চলে যাব। তো আমার যে ইন্টারফেস চলে আসছে ক্যানভা, আপনারা অবশ্যই জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। তো একদম উপরে কর্নারে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ডিজাইন। তো আমি ক্রিয়েট এ ডিজাইনে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ডিজাইনে চলে আসলাম। এখান থেকে কাস্টম সাইজ সিলেক্ট করে নেবেন। এই যে এখানে লেখা আছে কাস্টম সাইজ, আমি কাস্টম সাইজে চলে যাব। যেহেতু আমার গিগের সাইজ হবে 550/370, দেখতে পাচ্ছেন 550/370। ওকে, তো আমরা ক্রিয়েটেড ডিজাইনে চলে যাব। আমরা এখানে ক্লিক করব, চলে যাব ক্রিয়েট নিউ ডিজাইন। তো আমার ক্যানভার ইন্টারফেসে চলে আসলাম, নতুন একটা ব্ল্যাঙ্ক ওপেন হয়েছে। তো আমরা এটা চলে যাব। দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাঙ্ক সাইজ গিগ ওপেন হয়েছে। আমরা এটাকে সিম্পল একটা ডিজাইন করে দেখাবো কীভাবে মোবাইল দিয়ে খুব সহজেই ক্যানভার মাধ্যমে একটা প্রফেশনাল গিগ তৈরি করবেন। তো আমরা প্রথমে টেক্সটে চলে যাব। এখান থেকে টেক্সটে চলে যাব। এখানে আমি একটা টেক্সট নিলাম, অ্যাড হেডিং। আমি আমার মতো করে লিখে নিই, আপনি আপনার মতো আপনার গিগ রিলেটেড লিখে নেবেন। অল টাইপ অফ, ওকে, এটাকে আমি ডুপ্লিকেট করে নিই। ফেসবুক, এটাকে আবার ডুপ্লিকেট করে নিই। আমি কয়টা ডুপ্লিকেট করে রাখি। ওকে, তো এটা আমি একটু পজিশন মতো বসিয়ে দিই। ওকে, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম অ্যাড। ওকে, তো এটা আমি একটু পজিশন মতো বসিয়ে দিই। টাইপ অল টাইপ অফ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ম্যানেজমেন্ট। সরি, ম্যানেজমেন্ট, এটা আমি ডিলিট দিয়ে দিই, এটা লাগবে না। আমি সিম্পলি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আমার মতো করে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেবেন আপনার গিগ রিলেটেড। ওকে, একটু ছোটো করে নিই। এটা একটু আমি ছোটো করে দিই। এটা পজিশন মতো বসিয়ে দিই। ওকে, ওকে, তো এটা আমি একটা কালার দিয়ে দিই, কালারটা চেঞ্জ করে দিলাম, একটু লাইট কালার করে দিই। ওকে, তো আমি লেখাগুলো হোয়াইট কালার করে দিই। ওকে, তাহলে দেখতে একটু ভালো লাগবে। ওকে, তো আমি এটা একটা বর্ডার দিতে পারি, ব্যাকগ্রাউন্ডটা এলিমেন্টস নিয়ে নিই। ওকে,
ব্যাকগ্রাউন্ডটা একটু কালার চেঞ্জ করে দিলাম, ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে, আমি একটা ছবি বসিয়ে দেবো, অবশ্যই গিয়ে আপনার ছবি বসিয়ে দেবেন। আমি একটা ছবি বসিয়ে দিই। আমি একটা এলিমেন্টস নিয়ে তারপরে বসিয়ে দিই। ওকে, আমি একটা ছবি বসিয়ে দিলাম। ওকে, আমার কিন্তু কেক একটা হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন শর্টকাট একটা কেক হয়ে গেছে। আমি একটু কালারটা আরেকটু চেঞ্জ করে নিই, ডার্ক করে দিই। ওকে, এখন ভালো লাগতেছে। আপনাদের মতো করে বানিয়ে নেবেন। তো মোটামুটি আমার একটা গিগ হয়ে গেছে। এভাবে আপনি মোবাইল দিয়ে খুব সহজেই ক্যানভার মাধ্যমে একটা গিগ, প্রফেশনাল একটা গিগ বানিয়ে নিতে পারবেন। আজকে পর্যন্তই। আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। এই যে এখানে ক্লিক করবেন, তারপর ডাউনলোড অপশন। ওকে, ডাউনলোড হয়ে গেছে আমার। এভাবে আপনি খুব সহজেই মোবাইল দিয়ে একটি প্রফেশনালি গিগ বানাতে পারবেন। ওকে, আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।